নতুন নতুন বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট সব কিছু হইয়া একটা এলাকা পুরা পরিবর্তন হয়ে যায়, চেনাই যায় না। তো আমাদের শহর, আমাদের জেলা কিভাবে দিনের পর দিন পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ল্যান্ডলপার শৈশব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা দিনে নতুন একটা লোকেশন থেকে আরও একটা সুন্দর ব্লগ শেয়ার করছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি আমাদের শহরের একদম এক সাইডের একটা এলাকাতে। সাইড বলবো না, মানে শহরের এক সাইড থেকে অন্য সাইড, তো এলাকাগুলো অনেক দূরে দূরে হয়। তো অনেক দিন পর এই এলাকায় আসলাম। আর আজকের লোকেশনটা হচ্ছে আপনাদের জানাচ্ছি, এটা হচ্ছে নরসিংদী জেলা শালিধা এলাকা। শালিধা এলাকাটা হচ্ছে আমাদের ঢাকা সিলেট হাইওয়ে থেকে সাহেব প্রতাপ জয় বাংলা মোড়, সাহেব প্রতাপ নামটা হয়তো সবাই শুনবেন। সাহেব প্রতাপ থেকে শহরের ভিতরে ঢুকেছে, তো সেখান থেকেই খাটেহারা, তারপর হচ্ছে শালিধা এবং সামনের দিকে এই যে চৌয়ালা, তো এই সমস্ত এলাকা। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চৌয়ালা শালিধা রোড। তো সামনে এই যে এখানে মুক্তি চত্বর, অর্থাৎ মুক্তি চত্বরের এখানেই কিন্তু শালিধা বাস স্ট্যান্ড, মানে নরসিংদী পৌর বাস স্ট্যান্ড। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আমাদের এই এলাকাটা আপনাদের ঘুরে দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের ভিডিওর টাইটেলে যেটা দেখতে পাচ্ছেন, অবশ্যই আমি সেই টপিকটা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করি এভাবেই, যে আমাদের নরসিংদী জেলার স্থানীয় এলাকা কোথায় জমি বিক্রি হচ্ছে, এখন জমিগুলো কি অবস্থায় আছে, এলাকাগুলোর কি অবস্থা, সেগুলো দেখানোর চেষ্টা করি। কারণ এই দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু আমাদের এলাকাটা দেখা উচিত। এই যে আমরা এখানে চলে আসছি, শালিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই যে এটা হচ্ছে মুক্তি চত্বর। তো যেটা বলছিলাম যে জমি ক্রয় বিক্রয়, কারণ জমি বিক্রি হয়, তারপর সেই এলাকাগুলো ধীরে ধীরে ডেভেলপ হয়, ভরাট হয়, বাড়িঘর হয়, রাস্তা হয়, এভাবেই কিন্তু একটা নতুন জনপদ গড়ে ওঠে। তখন দেখা যায় যে অনেক দিন পর এসে তখন মনে হয় যে এলাকাটা কীরকম ফাঁকা ছিল, এখন ভরে গেছে। তো সাথেই থাকেন, আশা করি পুরোটা ব্লগ ভালো লাগবে। আমরা এই যে এখান দিয়ে এই যে মুক্তি চত্বরের এই মোড় থেকে, রাস্তা থেকে এখন এটা শালিধা বাজার থেকে চলে যাচ্ছি ভাগদির দিকে। তো চলেন, এই যে এখানে মাদ্রাসা আছে, আর এটা কিন্তু শালিধা বাজার, একদম বাজারের টাইমে একদম ভরপুর বাজার হয়, খুব সুন্দর এলাকা। আশা করি আপনাদের ভালো লাগবে। সারা দেশ থেকে যারা দেখেন তারাও আশা করি আমাদের নরসিংদী জেলা, এই শহর, স্থানীয় এলাকাগুলো ভালো লাগবে। আর যারা আমাদের নরসিংদীর মানুষ তাদের তো ভালো লাগবেই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। দর্শক বন্ধুরা, আমরা এখন যে রাস্তাটায় আছি এটা হচ্ছে নরসিংদী মদনগঞ্জ রোড।
মদনগঞ্জ মানে নারায়ণগঞ্জের মদনগঞ্জ। তো আমাদের ঢাকা সিলেট হাইওয়ে যেমন আছে পাশ দিয়ে, তাছাড়াও কিন্তু এই যে নরসিংদী মদনগঞ্জ ২৫০০ এই রাস্তাটা আছে। আর এই রাস্তাটা কিন্তু অনেক জায়গায় আমি শুনেছি যে রাস্তার কাজ হচ্ছে, তার কারণে দুই পাশ থেকে ভাঙা হচ্ছে বা বড় হচ্ছে, রাস্তাটা আরও অনেক বড় হবে। আর এই যে এটা হচ্ছে, এই যে দেখালাম, এটা মসজিদ, ভুইয়াবাড়ি মসজিদ বলে। এই যে ভুইয়াবাড়ি মসজিদ শালিধা, এখান থেকে বাম দিকে রাস্তা চলে গেছে যেটা ভাগদি বেলদির দিকে গেছে। আর আমরা তো এখন এই যে শালিধা বাজার থেকে সামনের দিকে যাচ্ছি। আজকে আপনাদেরকে যে এরিয়াটা একটু দেখাবো বা দেখাতে চাই, এটা হচ্ছে শালিধা ভাগদি এলাকা, মানে ভাগদির শেষ অংশ, দক্ষিণ ভাগদি এবং শালিধা এটা পাশাপাশি পড়েছে। এই যে এই সমস্ত এরিয়াগুলো, কারণ এই সমস্ত জায়গা এখনও পুরোটাই অনেকটা ফাঁকা আছে, আবার পরিবর্তনটা মানে ধীরে ধীরে হয়ে যাচ্ছে, যেটা আমার চোখে পড়ছে। কারণ একটা একটা করে বাড়ি বিল্ডিং এভাবে হচ্ছে। তো এখানকার এরিয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কতটুকু ভরছে এবং এখন পর্যন্ত আর কি কতটুকু ভরেছে। কারণ তারপর হয়তো আবার মানে পুরোটা একবারে ভরলে বা একটা বড় পরিবর্তন আসলে কোনো সময় যদি এলাকায় আসি আপনাদেরকে দেখাতে পারি এবং আমি সেভাবেই দেখাই। তো এই যে এই এরিয়াগুলোতে একটা সময় মানে অনেক বেশি ময়লা যানজট এরকম আর কি থাকতো, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। আর এই যে এদিকে ভুইয়াবাড়ির এই রাস্তাগুলো, এদিকে শুনেছি যে ড্রেন করে রাস্তা হবে। আর এটা কিন্তু নরসিংদী পৌরসভার মধ্যে, তো পৌরসভা থেকে ড্রেন করে রাস্তা হবে। এটার সব মানে রাস্তার জন্য জায়গাও দেখে গেছে, আশা করি কাজ শুরু হয়ে যাবে। আর এই যে এদিকে রাস্তার দুই পাশে ভূগর্ভস্থ ড্রেন, বড় পাইপ ড্রেন যেটা, ওইটার কাজ কিন্তু জায়গায় জায়গায় থেকে চলছে, একদম শাপলা চত্বর বা স্টেশন ওই রোড পর্যন্ত। আর আমাদের মদনগঞ্জ রোড, এটা কিন্তু ওই যে শাপলা চত্বর রোডই আর কি, এখানে অনেকগুলা চত্বর পড়ে। তো এমনিতে এই শহরের বেশ কিছু আবাসিক এলাকার মধ্যে এটা এখনও ফাঁকা আছে, ফাঁকা ফাঁকা আছে বলতে পারেন, আবার ভরেও গেছে। যেমন আজকে আমরা যে এরিয়াটা দেখাবো, এটা ভাগদি বেলদির একটা এরিয়া। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে ভাগদি ২ নাম্বার ব্রিজ বলে, মানে সড়ক ব্রিজের এই এরিয়াটাকে। তো এই ভাগদি ২ নাম্বার ব্রিজ থেকে এই বেলদির দিকে গেলে আপনার মোটামুটি এখন ঈদগাহ হয়েছে, ভাগদি বেলদি ঈদগাহ। তো ওই ঈদগাহকে ঘিরে ওই সাইটের অংশটা বেশ ভালো, মানে লোকালয় জনপদ মানে গড়ে উঠেছে। এক কথায় বাড়িঘর ওখানে হয়ে গেছে পুরোটা, আর ফাঁকা জায়গা নাই। কিন্তু এই যে আমাদের এই রাস্তার সাথে এখন সামনের দিকের বেশ কিছু জায়গা এখনও পড়ে আছে। এই যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাস্তা থেকে, কিন্তু আমি এই যে এদিকে চলে আসছি। এটুকু কিন্তু কোনো রাস্তা না, কিন্তু এই যে মাটি ভরাট করে মানে জায়গাটা একটু এগিয়ে রাখা হয়েছে। তো এখান থেকে দেখলে সুবিধা হয় যে এই পুরো চক বা এই জায়গাটা এখন কি অবস্থায় আছে। পুরোটাই কিন্তু কচুরি পানা বা একটু পানি জমে জমে আছে, মানে পানি লেগে আছে এরকম একটা অবস্থা। তো একটু লেভেল পর্যন্ত বালু দিয়ে মাটি ভরাট করলেই বা বালু ভরাট করলেই এই জায়গাগুলো পুরো একদম রাস্তার পাশে হয়ে যাবে এবং চাহিদাও প্রচুর। এই যে দেখতেই পাচ্ছেন। নরসিংদী মদনগঞ্জ রোড, শালিধা। এই যে শালিধা, এই মোড় থেকে আমরা আসলাম, শালিধা মোড়ের পাশ দিয়ে এই যে এই খালি জায়গাগুলো এখনো পড়ে আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরগুলো, ওইগুলো কিন্তু বেলদি এরিয়াতে। এই যে বাড়ি ঘর রাস্তাগুলো, মানে এই পুরো চকটার অর্ধেক ভরে গেছে অনেক আগেই। কিন্তু এই রাস্তার পাশে যেগুলা সামনে জায়গাগুলা ছিল,
এই জায়গাগুলা কিন্তু ভরে নাই। কিন্তু এরকম অবস্থায় এই যে কেনা বেচা চলছে, জমি বিক্রি হচ্ছে। এই যে এই দিকটাতে একটু লক্ষ্য করেন মনোযোগ দিয়ে, ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না। এই যে বিশাল একটা জায়গা, কিন্তু পুরো মাঠ, এটা কিন্তু মানে বালু দিয়ে মাটি দিয়ে ভরাট করে রাখছে। তারপরে যে দিনে দিনে এই যে এখানে একটা বিল্ডিং হয়েছে, তারপরে এখানে একটা যে মসজিদ মাদ্রাসা আছে, তাছাড়া এই যে কিছু ভাসমান বাড়ি যেগুলো টিনের বাড়ি আর কি, এগুলো তো আছেই। আর আপনার ওইদিকে মানে লক্ষ্য করার মতো এদিকে প্রায় 4-5টা বিল্ডিং তো হয়েই গেছে। এই যে যেগুলো দূরে থেকে আপনারা দেখছেন, ক্যামেরায় হয়তো অনেক দূরে লাগে, কিন্তু এটা কিন্তু এখানেই নতুন নতুন 4-5টা বিল্ডিং হয়ে গেছে। মানে যে সমস্ত জায়গাগুলো কেনা ছিল, ধীরে ধীরে বাড়িঘর তো হচ্ছে। আর তার সাথে সাথে এখানে মানে জায়গা যাদের কেনা আছে তারা ভরাট করছে। আর এমনিতে এই যে যেই নিচু জায়গা, এগুলোও কিন্তু বেচা কেনা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, অনেকেই আমার কমেন্টে মানে আমাকে কমেন্টে বলেন যে জমির দাম কত এটা বা নাম্বার দেন। আসলে আমি কিন্তু সেভাবে রিপ্রেজেন্ট করি না যে এই জায়গাটা বিক্রি করব বা এরকমটা কিন্তু না। যারা লক্ষ্য করে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো আমার চ্যানেলে ঘুরে দেখেন, আমি কিন্তু এটা দেখানোর চেষ্টা করি যে জমি বিক্রি এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। জমি বিক্রি হয়ে একটা জায়গা দিনে দিনে ডেভেলপ হয়েই কিন্তু আমাদের শহর, আমাদের জেলা, স্থানীয় এলাকাগুলো পরিবর্তন হয়ে যায়। এবং আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের যে ঘুরে দেখাচ্ছি, আপনারা ঘরে বসে কিন্তু ঘুরে দেখতে পারছেন। এটাই আমি রিপ্রেজেন্ট করতে চাই যে আমাদের জেলা, আমাদের স্থানীয় এলাকা সবসময় তো এরকম থাকবে না, কিন্তু ভিডিওগুলো থেকে যাবে। তখন হয়তো আমরা দেখবো আর ভাববো যে আগে জায়গাগুলো কেমন ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেক দিন পরে এই এলাকায় এসেছিলাম, তার কারণে ভাবলাম যে আপনাদেরকে এই এলাকাটা একটু ঘুরে দেখাই। আসলে সব সময় সব এলাকায় যাওয়ার সুযোগ সময় কিছুই হয় না। তো আমার চ্যানেলের সাথেই থাকেন, আশা করি আমাদের বিভিন্ন স্থানীয় এলাকা বিভিন্ন প্রসঙ্গে ঘুরে দেখতে আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার জন্য দোয়া করবেন।